গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:30। আমি এই সবে উঠলাম, কারণ আজকে কাকিমা আসেনি আর আমার মেয়ে হচ্ছে ওনার পাশে শুয়ে না থাকলে উনি উঠে পড়বেন, এরম এরম করবেন। মা ওদিকে কাজ করছিল, অরিন্দম বেরোলো, অরিন্দমকে খেতে টেতে দিচ্ছিল, সকালবেলা রান্না করছিল, তাই জন্য সবাই ব্যস্ত ছিল। কেউ মেয়ের পাশে এসে শুতে পারেনি, তাই আমি শুয়েছিলাম। 10:30 ঘুম থেকে উঠলাম আর উনি এখন উঠেছেন, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, সকাল সকাল উঠে টুপি পরে নিয়ে এসে। এই টুপিটা কে দিয়েছে? এই টুপিটা একটা দিম্মা দিয়েছে তোমাকে। এই টুপিটা মানু কাকুর বউ কাকিমা ওর জন্য বানিয়ে রেখেছিল, কিন্তু মানু কাকু একটু অসুস্থ হয়ে যাওয়াতে যেতে পারেনি 7 তারিখে। এটা বাড়িতে দিয়ে গেছিল। টুপিটা খুব সুন্দর হয়েছে দেখতে। ওরে বাবালে, কি মিত্তি লাগছে। দেখি তো এরকম করো, হ্যাঁ এবার ঠিক হয়েছে। কি সুন্দর লাগছে টুপিটা। ওর ওয়াইপসের প্যাকেটের দিকে নজর। এই যে, এই দেখো মামা, খুব সুন্দর হয়েছে টুপিটা। আর আরেকটা গিফট বাড়িতে ছিল, ওটাও একটু দেখিয়ে দিই, দাঁড়াও। সামনের এই গণেশ ঠাকুরটা ছবি পিছিয়ে দিয়ে গেছিল এখানে। তো এই গণেশ ঠাকুরটাও এখানে ছিল, এই দুটো গিফট এখানে ছিল, এই দুটো দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে গণেশের সম্ভার দেখো, ভর্তি গণেশ, শুধু গণেশ আর গণেশ চারিদিকে। এদিকে নানা ট্যান্টা নানা করুক, আমি যাই গিয়ে ব্রেকফাস্ট করি। আজ ব্রেকফাস্টে আছে পিঠে। না, আমি ডিমের ঝোল রুটি খাবো না, আমি এখন পিঠে খাবো। পিঠে মামা, তুমি কি পিঠে খাবে? মা ওর প্যাম্পাসটা চেঞ্জ করতে হবে আগে সবাই। চলো আগে মেয়ের ডাইপারটা চেঞ্জ করি, খুলে দিই, সারা রাত পড়েছিল, করে দিয়ে আমি যাই পিঠে খেয়ে আসি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এসেছি ছাদে। এই দেখো রোদ খেতে। মামা, ও মামা, সন্দেশের গাড়িটা রয়েছে ওখানে, কোথায় গেল? ওই যে, ওইটাকে দেখছে। একটু বড় হওয়া মামাম, তারপরে তো দাদা ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, চলো একটু রোদ টোদ খেয়ে নিই, তারপরে আবার নিচে যাব। বাজে এখন পুরো 12টা 15। এখানে জল রেডি করে ফেলেছি, এইদিকে ওর যা যা গা মোছা টোছা ক্রিম ফ্রিম সব রেডি করে ফেলেছি। এখানে গা মোছানোর জিনিস রেডি। ওইদিকে আরেকজন চিৎকার করছে, আমি গরম জল নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করাবো। আর এদিকে বসে গেছে ভাত, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ মা একটু বেশি করেই বসিয়েছে, সবার একবারে হয়ে যাবে। চলো এটা হতে হতে ওর স্নান হয়ে যাবে, তারপর আমি খাইয়ে দেবো। আর ওর এই যে বাসনপত্রগুলো এখানে ধুয়ে এইভাবে ওয়াশ করতে রাখা আছে গরম জলের মধ্যে। দেখি গরম জলটা হলো কিনা। এখনো জল গরম হয়নি, কি জ্বালাতন। হোক, তারপরে নিয়ে যাচ্ছি। বাজে এখন 6টা 15। আমার সন্ধে দেওয়া নিমকি খাওয়া কমপ্লিট। আরেকজনের অবস্থা দেখো, কাঁদবে কেমন একটু দেখো। এই এই এই, ওই তো রুমাল। এরা এদিকে করুক খেলাধুলা কান্নাকাটি। এটা দাও না, এই যে হরিণটা দাও, হরিণটা নিক। এই আমি এদিকে দিচ্ছি দুধ জাল, মেয়ের দই পাকবো তাই জন্য। এখানে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার ভাই। যাই না, সব জায়গাতেই বোধহয় এরকমই ঠান্ডা পড়েছে। আর বাড়িতে আসলে ঠান্ডা লাগলে আমার এই একটাই ড্রেস থাকে, একটাই, মানে আমি ছোট থেকেই বাবার জামা পরে শীতকালে বেশি কমফোর্টেবল, এখনও সেটাই পরি। শীত পড়লেই ঘরে যেটাই পরি না কেন, তারপরে বাবার জামা, এখন ওটাই পরি, ভালো লাগে আমার পরতে, আর এখন তো আরও বেশি ভালো লাগে। চলো মোটামুটি অরিন্দম আসুক, ভাই গেছে রাইসে, অরিন্দম গেছে চেম্বারে, ওরা দুজনে ফিরবে, ফিরলে তারপরে কেক কাটিংটা করব, ছবি তোলা সবটাই করব। এখন আমি একটু নিমকি খাই। এই হচ্ছে একদম ছোট্ট ইমোজিওয়ালা বেন্তো কেক, এই কেকটাই আজকে কাটিং হবে, আর তার সঙ্গে মেয়েকে একটুখানি ফটোশ্যুট করাবো। অরিন্দম চলে এসেছে চেম্বার থেকে, আর এখন আমি, সুমন আর আশিকুর, অরিন্দম 4জনে মিলে ফোনে গল্প করছি আর করছি ডিনার। ডিনারে আছে চিকেন আর তার সাথে রুটি। এখন বাজে 10:05। আমরা এখন ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছি। এই বিছানা সব এখানে নামিয়ে দিয়েছি, এখন বিছানাটাকে গুছাতে হবে ঠিক করে, তারপর মেয়েকে জামা পরাবো, তারপর ফটো। রাত্রি 10টার সময় এখন চলছে ফটোশ্যুটের প্রস্তুতি। এই জামাগুলো আর হবে না জানিস, ছোট হয়ে যাচ্ছে, সব পরিয়ে দিতে হবে।
টিং টিং। মাম্মাম, তোমার কেমন লাগছে সাজানোটা? একটু দেখো, তুমি কি কিছু বুঝতে পারছো? সাজানোই হয়নি, কি দেখবো? এটা কি ছয়? দাঁড়া, তো সবে শুরু হলো। আজকে বসিয়ে করবো, ওকে শোয়াবো না আজকে আর। এখন তো মামা বসতে শিখে গেছি, তাই বসিয়েই করবো। মাথাটা একটু এরকম ঘোরাবো আর লেজুটা একটু এরকম ঘোরাবো, তাহলেই হয়ে যাবে। এটাকে দিয়ে দিই, এটাকে দিয়ে একটা মাথা করি, ওটাকে দিয়ে একটা লেজ করি। কর হ্যাঁ কর, এটা হোয়াইট পুরো চাদর হলে দেখতে সুন্দর লাগবে। বিশ্বাস কর, আজ সকাল থেকে মেয়ে 1 ঘন্টা ঘুমিয়েছে, আমি এখন আর চাদর চেঞ্জ করার মুডে নেই, সত্যি বলছি। এটা মানে শুধুমাত্র মেয়ের বলেই আমি করছি, নাহলে আমি করতাম অন্য কারোর হলে। মানে বাবা হলে সবসময় করতো। ওটাই তো বললাম, মেয়ের বলেই করছি, এটা অন্য কারোর জন্য করতে হলে আমি করতাম না এখন আর। আরেকজনের ঘুম পেয়ে গেছে। ঘুম তো পাবেই, সকাল থেকে এক ছিটেও ঘুমাইনি। দেখাই আরেকজনকে দেখাই। ঘুমে মুখে আঙুল চোষ, আঙুল অলরেডি ঢুকে গেছে মুখে। আমি এইদিকে তাকাও, আমি হয়েছে কিছু বোঝা যাচ্ছে 6 বলে? দেখো 6 কোথায়? 6 দেখতেই পাচ্ছি না। 6 দেখ বোঝাচ্ছি। দাঁড়া, ওদিকে ঘোরাই। মোটামুটি বোঝা যাচ্ছে। এটা অনেক বড় 6। হ্যাঁ, ওকে বসাবো তো। তুমি কি ছক্কা মারবে? ছক্কা? চলো তুমি এবার রেডি হও। এই যে জামাটা সেদিনকে এটা পরিয়ানো বলেছিলাম, সেদিন এটা পরানো হয়নি, তাই এটাই পরাবো এখন। বিশাল তত্ত্বতে পাঠিয়েছিল, কিন্তু এটার উপরেই পরাবো, যা ঠান্ডা এটাকে পরাবো। বিশাল ঠান্ডা। এটা হয়ে গেলে চুপ করে বাবার সাথে ঘুম। ঠিক আছে? হয়তো মামাও চলে এসেছে। মামা চলে এসেছে। এই কান্নাটা কিসের? জামা পরার কান্না। দাঁড় করিয়ে দিয়ে চুপ করে যাবে। হ্যাঁ, জামা পরে নাও জলদি, ফাটাকছে। আমি কেকটা রেডি করি। কেক রেডি আছে, কেকটা অলরেডি শেয়ার করেছি। ও আরে 6 ঘেঁটে দিল। মামার আর এনার্জি নেই। এই 6 ঘাঁটবে না। এবার মিহির চুল বাঁধা চলছে। প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিবা কোথায়, বল প্রেমিকা কোথায়? যদি মিথ্যে মনে হয় যত পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, উলি বাবলে তুন্দর দুটি হয়েছে তো। মা ও মা সিরিয়াল মা দেখছে। তুন্দর। এই যে কেক, নে না, মা আসো। কি সব একটা সিরিয়াল চলছে, পুরনো দিনের সিরিয়াল। আসো। এখন রাত্রিবেলা কি রান্না হচ্ছে? এটা ভাইয়ের চিলি চিকেন। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ভাইয়ের চিলি চিকেন রান্না হচ্ছে। আসো মা, আসো, জলদি আসো। हम लोगों का केक आ गया। এই যে মুঝে वाला কেক। চলো এটাকে রাখি এবারে আগে। হ্যাঁ, তোমাকেই কাটতে দেবো মা। আসো এবার তুমি বসো। এই দিল আমার 6টাকে ঘেটে। কেমন লাগছে মা তোমাকে? সামনে তো একটু চুল দিলে ভালো লাগতো। এই তো ভিডিও নেবো। কেমন লাগছে মামামকে? 6টা পুরোটাকে বাইরে পিছনে যা। বল প্রেমিকা কোথায়? এই ধরো রে বাবা। যদি মিথ্যে মনে হয় যত পুরনো কথা, যদি
চায়ের কাপেতে জমে নীরবতা। ওরে বাবা, খাইয়ে দাও। এই এই উলে উলে উলে। খাই দাও, বলে মামা আসো, তুমি আগে খাও, আসো মামা আসো, মামা আসো। ও নিজে আঙুল খাচ্ছে। তোমাকে দিচ্ছে না? যদি মিথ্যে কেকটা সুন্দর হয়েছে, যত পুরানো। দেখতেও সুন্দর হয়েছে। চলো আজকের মতন 6 মান্থসের হ্যাপি বার্থডে ওভার। কেকটা কেটে সবাইকে একটু দিয়ে দে। মাম, যদি চায় এটা যদি তোমার হুদা দাদা দেখতো, হ্যাঁ, হুদাদাকে অনেকবার ফোন করেছি, আজকে ফোন রিসিভ করেনি হুদাদা। হুদা দাদা দেখলেই বলতো আমি আগে মাখবো, বাস তার খেলা শুরু হয়ে গেছে ওইদিকে। কি কেক এটা? এটা হচ্ছে ব্যান্টো কেক। এটা হচ্ছে বেন্তো কেক, এটার নাম। আমাকে এখন একটুখানি দে শোনা। হ্যাঁ হ্যাঁ, সে খাবে। দেখছে, দিচ্ছে না তোমায়? ভালো বানিয়েছে। এটা ব্ল্যাক কারেন্ট ফ্লেভার আছে ভিতরে, নাই, চকলেট এন্ড ব্ল্যাক কারেন্ট আছে এটা। তাকে দিচ্ছিস না? খাবে? একটু খাবে? সে একটু হাফ খেয়ে নিচ্ছে। একটু দে না। হ্যাঁ, পাগল না তুই। কি হবে একটুখানি? সমাজের বাচ্চাকে কেক খাওয়াবো, ওটাই না বাকি আছে। ওই দেখ আসছে। দিচ্ছিস না বলে কিরকম দাবি জানাচ্ছে, দেখেছিস? দেখছে দেখ। বল, ওকে খাবে। নাকটা মুছে দে তো ভাই। নাক মুছে, নাকে ও কি করবে? না না, বলা যায় জিভ নাকে তুলে দেবে, বলা যায় না। বাস ওই হাতটা খাবে, ওই হাতটা খাবে। রং এটা। ওই, কেকটা ভালো হয়েছে। সুন্দর খেতে না? ব্ল্যাক কারেন্ট আছে, দেখ এটা। বেশ সুন্দর কেক, এরকম মানে বেশ। এই তো ব্ল্যাক কারেন্ট, এটা তো বোঝা যাচ্ছে না। এই তো বোঝা যাচ্ছে। মেয়ে দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মেয়েকে কেমন লাগছে, কেমন? ও কোলে আসছে। মা একটু খাবে? না খাবো না। তা ভাই একটু খা। একটু খাবে, একটু। না দিও না। ও হাত ধরে টেনে। এই, একদম খেয়ে না একটু। আরে একটু বিস্কুট দে না। না, এখন আর রাখতে বলে। এই, বাস হাত ধরবে। উড়ে বাবা রে, বাবা নি। ওই যে ও ঠিক জানে কোন আঙুলটা। সেই আঙুলটাই টেনে নিচ্ছে আবার। এই নাম নে, তুই খেয়ে নে বল। আচ্ছা মাম, চলো চলো চলো, গুড নাইট করে দাও সবাইকে। Good night. আজকের মতন টাটা, দেখা হবে আবার কালকে। আমরা দুজনে ঘুমোই। দাঁড়া, একটু বিস্কুট দেবো। বিস্কুট খাবে? তুই খেয়ে না, আমি তো এটা নিলাম। এটা খাবো, এটা বেশ ভালো লাগে। খাও না, ভালোই খেয়েছে একটা। আরে খাবি তো। আর বলছে দাও, বলছে দাও। আর বাচ্চা মাস হয়ে গেছে। না, এখনো 5 মাস, সবে 6 মাস উত্তীর্ণ হলো। সব রাগ ওর উপর। ওকে ঠিক আছে, বিস্কিট খাও। এই ধপাস হয়ে গেছে, ধপাস। আর ভারসাম্য রাখতে পারেনি। নাও খেয়ে নাও বিস্কিট। এই নাও। জিতিমিতি বিত্তি দিদি, কোথায় তোমরা কেক খাচ্ছ আর আমাকে বিস্কিট? আর না মা, হয়ে গেছে। চলো এবার আমরা ঘুমোই। সবার খাওয়া শেষ। সবার খাওয়া এই শেষ। আমার সাথে প্রজেক্টটা করবে। এই ওকে তো ঘুম পাড়াই। হ্যাঁ করি না, আমার কালকে জমা দেওয়া আছে। কালকে ছুটি দাও, সংক্রান্তিতে আমাদের মকর সংক্রান্তি ন্যাশনাল হলিডে। হ্যাঁ। ন্যাশনাল সংক্রান্তি ইন্ডিয়ার সাথে মকর সংক্রান্তি কি সম্পর্ক? তো বেঙ্গলি। ন্যাশনাল হলিডে ইন্ডিয়াতেই, গোটা গুজরাটে হয়, সব জায়গাতেই হয়। আরে আমাদের লোকনাথ পুজোতেও ছুটি। এই কি বলে? লোকনাথ পুজো তো আর কোনো 12 জানুয়ারি কি ছিল? বিবেকানন্দ জন্মদিনে ছুটি ছিল না। আমাদের সেমিনার ছিল।
চলো এদিকে আজকের মতন ভিডিও এই অবধি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউবে একটু সাপোর্ট করো। টাটা। টাটা রেগে গেছে বেচারা। টাটা